নিরাপত্তা লক্ষ্যে দেওয়া হোক, কিন্তু এখন তিনারা দেননি। তারপরে অমিত শাহজি কি করেছিলাম, দেয়নি। ফলে তার স্পিকার স্যারকে করেছিলাম, তাও কাজ হয়নি। ফলে আমি এই সমস্ত চিঠিগুলোকে নিয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলাম। কলকাতা হাইকোর্টের অর্ডারের বেসিসে আমার নিরাপত্তা লক্ষ্যে পেয়েছি। আরে আপনার বাস্তুচ্যুত করে দেবে তো। বাস্তু আজকে দেখুন না, সরলেগে যারা ছিল তাছাড়া টিমটা অনেক কোথায় তারা পাঁচটার সময় বাড়ি, ওই বাড়ির আজকে জায়গার মালিক ছিল, আজকে তারা কোথায় ওই বাড়ির দারোয়ান পরিচালিকার কাজ করছে। উচ্ছেদ হবে, আপনি সঠিক ক্ষতিপূরণ পাবেন সেটা পাবেন না। 20 লাখ টাকার কাটা আপনার কাছে বন্ধু ধরবে, 20,000 টাকা কাটা সই করাবে, তখন কি করবেন? ডেভেলপমেন্টের বিপক্ষে নয়, সাইন্টিফিক ওয়েতে হোক না, নিয়ম মেনে হোক না, তুমি নিয়ম মেনে ডেভেলপমেন্টের পক্ষে। এটা বড় প্ল্যান, এখানে প্রমোটিং হবে, এয়ারপোর্ট করে ওয়ার হাউস হবে, গোডাউন করবে, এই সমস্ত জায়গায় তখন কি থাকবে? কবরস্থান, শ্মশান কিচ্ছু ভাড়া রাখবে না, সব ভুলুদের চালিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। মসজিদ, মন্দির, বাড়ি ঘর সব মাটির সাথে মিশিয়ে দেবে। তার নাহলে বিশ্বাস হলে একটু দেখো, চোখ কান খুলে। আরাবুল ইসলাম সাহেবের নেতৃত্বে খুন হয়নি, নেতৃত্ব খুন হয়েছিল শওকত মোল্লা সাহেবের। আরাবুল ইসলাম সাহেব প্ল্যাটফর্মটা দিয়ে ভুল করেছিল, আমাদের 3টে কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল। তো 3টে কর্মী পরিবারের সাথে কথা বলেছিলাম আমরা। তার পরিবার যখন ক্ষমা নজরে দেখছে যে আমরা ভাঙড়ের খুন খারাপি চাই না, ওকে ফিরিয়ে নিয়ে এসে যদি খুন খারাপি বন্ধ করা যায় তাহলে তো ভালো। কারো মায়ের কোন খালি হোক, কারো সন্তান পিতা হারাতে চায় না। তো মায়ের থেকে মাসির তরফ বেশি হলে এইরকমই হয়। যেখানে এসে জ্ঞান দিয়ে যাচ্ছে আরাবুল ইসলামকে যে খুনিরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা হয়েছি, আমাদের ভাইরা খুন হয়েছে, তারপরে যারা পরিবারের দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ক্ষমা নজরে দিচ্ছে। তারপরে অভিষেক বাবুকে বলতে হবে কেন নওশাদ সিদ্দিকীর বিরোধিতা করার মতো কোনো অপশন নাই। তাই কিছুতে আমার বিরুদ্ধে বলে যেতে হবে। 1 নম্বর, যদি উনি সত্যিকার অর্থে এই আবেগ বুঝতেন তাহলে নন্দীগ্রামের প্রার্থী যিনি হয়েছেন পবিত্র কর না সম্ভবত টাইটেল আছে, পবিত্র কর মহাশয়, যার নামে অভিযোগ আছে মুসলমানদেরকে খুন করার এবং দাঙ্গা লাগানোর মতো অভিযোগ আছে, সেই রেকর্ড আছে আমাদের কাছে। তাকে সকালে যদি বিজেপি ছিল, দুপুরবেলা আপনার তৃণমূল জয়েন করে টিকিট দিল কোন মরণে? তখন আমরা ছিল বিজেপি থেকে এসছে এরকম অনেকজনকে টিকিট দিয়ে আজকে রাজ্যসভা লোকসভাতে পাঠাচ্ছে। সর্বোপরি ইমাম রাশিদির ছেলেকে যারা যে শহীদ করলো, যার অভিযোগ, সেই বাবুল সুপ্রিয়কে মিনিস্টার করেছিল এবং রাজ্যসভার এমপি করে দিল, তখন আপনার ছিল না? ভাঙড়ে এসে মায়া কান্না কাঁদলে হবে? 26 নির্বাচনে শওকত মোল্লাকে জিতালে ভাঙড়ের মানুষজন একের পর এক অপার। 2 বছরের মধ্যে যা চাইবে তাই পাবে। ইঁদুর ধরা কল জানেন তো? ইঁদুর ধরা কল খাবার দিচ্ছে, যদি একবার ঢুকে যায় না বিপদ হবে। তো এখানে টার্গেট হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বানাবে। 1 নম্বর, সেক্টর 3, 6, 7, 8 বানাবে, এখানে জায়গা নেই, এখানে বানাবে। এয়ারপোর্ট বানাবে, তার সাথে সাথে প্রমোটিং হবে। এই জায়গাটা টোটাল দখল নেবে। নওশাদকে থাকলে নওশাদকে ছাড়বে না, ইচ্ছার বাইরে 1 কাঠা জমি তাহার দিতে দেবো না, তো সেই নওশাদকে ঘাড়া মাস্টার পারবে। কিন্তু দেখুন ম্যাপ করে রেখেছে, ফিউচার প্ল্যান করে রেখেছে। নওশাদ সিদ্দিকী থাকতে বাস্তবায়ন হবে না, সেই জন্যই তো নওশাদ সিদ্দিকী হারাবার চেষ্টা করছে। সাধারণ মানুষ এনকে দিয়ে বলে ছেড়ে দিলে হবে না। নর্থ ক্যালকাটা ডেভেলপমেন্ট অথরিটি আপনাকে আনা মানে আর কিছু যে জমি আর কিছু থাকবে না, সব কি হবে? কনভার্ট হবে, প্রমোটিং এর জায়গা হবে, আবাসন বাড়াবে। আর এখানে যারা কৃষক তারা 20,000 টাকা শতকে উচ্ছেদ করে দেবে, 20 লক্ষ টাকা কাটায় বিক্রি করবে। আমি মোটেও ডেভেলপ বিরোধী নয়, সায়েন্টিফিক ওয়েতে ডেভেলপমেন্টের পক্ষে। কিছু জমি না থাকলে আপনি খাবেন কোথায়? কলকাতার আদ্য ফসল এই ভাঙড় যোগান দেয়। যদি এটা হয়ে যায় তাহলে কলকাতা টান পড়বে আবার, তাহলে ইকোসিস্টেম ব্রেক হবে। আমরা ইকোসিস্টেম ব্রেকের না হওয়ার পক্ষে, ডেভেলপমেন্টের পক্ষে, ওটাই সায়েন্টিফিক ওয়ে। তাহলে কাসেম সিদ্দিকী ভাইয়া কোনো জায়গায় বোম থাকলে সেই বোমটাকে না ধরিয়ে দিয়ে কাউকে ম্যানেজ করছে। আজকে কালকে কাসেম সিদ্দিকী ভাইয়ের পার্টির কেউ একজন অন্যায় করলো, অকাপ জমি চুরি করে নিল, দেবত্ব সম্পত্তি চুরি করে নিল, কোনো মেয়ের হাত ধরে টানাটানি করলো, কারো ছেলে টানি করলো, পার্টির ছেলে বলে কি লুকিয়ে রাখবে? এই অভ্যাসটা ভালো নয়। কাসেম সিদ্দিকী ভাইজান আর একটা ভাইজানের নাম নিয়েছেন পীরজাদা সাফি সিদ্দিকী ভাইজান। তো পীরজাদা সাফি সিদ্দিকী ভাইজানকে জিজ্ঞাসা করুন এই কথার মধ্যে কতটা সত্যতা আছে, উনি উত্তর দেবেন।
ভাইজান মমতা ব্যানার্জি উষুরানী মন্ডলকে হারাতে এসে বলেছিলেন একসময় বিজেপির দালালদের আবার ক্ষমা করি না, কিন্তু টিকিট যখন বিতরণ হলো দেখলাম উষুরানী মন্ডলকে টিকিট দিল। প্রকৃত বিজেপি দালাল চিনার জানার পরে টিকিট। আমি আপনাদের বলি, কম করে 50 জন আছে অলরেডি যারা আরএসএস বিজেপি যাদের ব্যাকগ্রাউন্ড, তাদেরকে মমতা ব্যানার্জি টিকিট দিয়েছে, কারণ তার পরিবারকে ইডি সিবিআই হাত থেকে অ্যারেস্টের হাত থেকে বাঁচানোর জন্য যে কোনো সময় তাদেরকে লাভ মেরে পাঠিয়ে দেবে, যা চলে যা কি আমার পরিবারকে বাঁচিয়ে দিই। তাই মিরাখা বিধানসভার ক্ষেত্রে বলবো, যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ভোট করতে চাইছেন, একে অপরকে ভোট দেওয়ার প্রয়োজন নাই। আসুন, খাম চিহ্ন নিয়ে এখানে দাঁড়িয়েছে আমাদের প্রতীক মন্ডল সাহেব, একজন রেফারি, আইএসএল যিনি খেলান, তিনি তার সামনে কেউ দুর্নীতি করলে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে করবেন। মোটেও সম্ভব নয় মমতা ব্যানার্জির দ্বারা বিজেপিকে রক্ষা, আর তৃণমূলের অন্যায়কে জব্দ করার ক্ষমতা বিজেপির হাতে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সবাই 26 মিনিট 3 সেকেন্ড বক্তব্য রেখেছে, সেখানে নওশাদ সিদ্দিকীর নাম প্রায় 47 বার। এক মিনিট, কাসেম ভাইয়ের কথা কি হয়েছে? বাবুল সুপ্রিয়ার হাতে হাত রেখে কাসেম ভাইজান প্রচার করছে। কাসেম ভাইজানকে জিজ্ঞাসা করার না, আমি কি করবো? আমি কি সরকার আছে না? কাসেম ভাইজান আমার দলের লোক, যে আপনার দলের লোক এই কাজটা করেছে, এটা মমতা ভাইজানকে প্রশ্ন করুন। ভাইজান হাড়োয়াতে কালকে আপনার প্রতি এরকমভাবে হামলা চালিয়েছিল, এই ঘটনাটা একটু বলবেন? আমার ওখানে প্রার্থী অ্যাডভোকেট ফেরুল ইসলাম পেনের খোঁচা দিয়েছে, বেশ কয়েকজনকে অ্যারেস্ট করেছে, আর কয়েকজন বাকি আছে, যদি অ্যারেস্ট করে আইনি লড়াই করবে। देखिए, आज एक्सेप्ट नहीं कर रहे हैं, आने वाला दिन में करेगा, क्योंकि धर्म लेके जो पॉलिटिक्स हो रहा है इसमें डेवलपमेंट नहीं होगा। मेरा जो रिजर्वेशन है सही से मिल नहीं रहा है, सिर्फ मुसलमान हिंदू दलित बोल के कुछ नहीं होगा। 22% दलित के लिए रिजर्वेशन है, 6% आदिवासी के लिए है, ओबीसी मुस्लिम्स के लिए 10% सही से नहीं इस्तेमाल हो रहा है। उसको हम इम्प्लीमेंट करने के लिए लड़ाई में हैं। आप बोलो एक बार साकिल, तुम की बोल रहे हो? बोलो। ভাইজান আপনি চ্যালেঞ্জ করলে তো কেরম করে? আমি অভিষেক বাবুর বলার অনেক আগে থেকে বলেছি, এই অভিযোগ অনেকে দিচ্ছে, কিন্তু অভিষেক বাবু এক্সাক্ট অঙ্কটা বললেন না, বা কার কাছ থেকে আসে সেটা বললেন না, শুধু ঘুরিয়ে গাড়িয়ে ফাঁসিয়ে দিয়ে চলে যাওয়ার কথা বললেন। অভিষেক বাবু এখানে জোড়া বলে তাকে দাঁড় করিয়েছেন, তার নামে আমি মামলা করেছি, আপনারা জানেন। ওই বলে ফেলেছিল 30 কোটি টাকা টাকা কোনো জায়গা থেকে নিয়েছি, তো উত্তর দিতে হবে। খামটা হচ্ছে আশার খাম, খামটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের খাম, খামটা হচ্ছে আগামী স্বপ্ন দেখানোর খাম। তো এই খামে অনেকে, খামের মধ্যে অনেককে জব্দ করবো, তো সে খামের আতঙ্কে তারা আতঙ্কিত হয়ে গেছে। গণতন্ত্র বিপন্ন, গণতান্ত্রিক প্রক্রিয়াতে যখন লড়াই আমরা অংশগ্রহণ করছি, তখন তাকে অসুবিধা হয়ে যাচ্ছে। ক্যানিং পূর্বে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, ভাঙড়ের গণতন্ত্র ধ্বংস করতে আসছে, তবে ওখানে ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলাম সাহেব আছে, বুঝে নেবে। আমি সুপ্রিম কোর্টে গেছি, মহকুমাজি অনেক আগে 68,938 আমার কেস নাম্বার নেই, ভেঙে যাবে রে।